feet of come your hearts, east o your interest for you from time. এমন একটা ডক্টর যাকে নিজেকে ডাক্তার হিসেবে প্রমাণ করবার জন্য নিউজ চ্যানেলে বসে ইন্টারভিউ দিয়ে ইংরেজি রিডিং পড়ে শোনাতে হচ্ছে। এমন একটা ডক্টর যাকে জেল খেটে এসে নিউজ চ্যানেলে বসে নিজেকে নির্দোষ হিসাবে প্রমাণ করার জন্য এককারি দোষ করতে হচ্ছে। হ্যাঁ বালা ছদ্মবেশীরা, আজকে কিন্তু আমরা সৌভাগ্য বসে সেরানি একটা ডাক্তারকে পেয়েছি, এটা আমাদের ভীষণ সৌভাগ্য। আর এই ভিডিওটা আমরা কন্টিনিউ করে ভিডিওটা যখন শেষ করব রীতিমতো সংবর্ধনা দিয়ে কিন্তু শেষ করব। তো হ্যালো বালা ছদ্মবেশী বন্ধুরা, সবাই বলা ভালো আছো তো? আজকে কিন্তু আমরা কথা বলতে চলেছি এরা নিয়ে একটি পাগল ভুয়া ডক্টরকে নিয়ে, যার নাম তো হচ্ছে মুনিয়া। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো মন দিয়া শুনিয়া। আর তোমাদের এত করে বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দয়া করিয়া। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? আচ্ছা, আপনি কি সত্যিকারের ডক্টর যে নিজেকে ডক্টর প্রমাণ করার জন্য এরকম ইংরেজি রিডিং করে শোনাতে হচ্ছে? আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? সেটা তো ঠিকই আছে, কিন্তু আমি এটা বলার চেষ্টা করছি আপনাকে যে কারণে আমরা জেল যাত্রা হয়েছিল, মানে সেই পেশেন্টটার অ্যাকচুয়ালি হয়েছিলটা কি? ব্রেন স্টোমার হয়েছে। কি ব্রেন স্টোমার করছে। ব্রেন টিউমার? ব্রেন স্ট্রোক। ও আচ্ছা, তো বালা ছদ্মবেশীরা ব্রেন স্ট্রোক হয়েছিল, ডক্টর নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে ব্রেন টিউমার হয়েছে। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, এখানে এই ভুয়া পাগল মেন্টাল ডক্টরকে যখন জিজ্ঞাসা করা হয় যে ওটির ফুল মিনিং কি, তো বালা একবার উত্তরটা শোনো। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। তো বালা শুনেই বুঝতে পারছো ওটির ফুল মিনিং ওটি করাইতে হবে। বিয়ের ফুল মিনিং হচ্ছে বিয়ে করাইতে হবে। ফুলসজ্জার ফুল মিনিং হচ্ছে আরে বালা তোমাকে কি বলা হচ্ছে বালা? ওটির ফুল মিনিং কি সেটাই তো জিজ্ঞাসা করা হচ্ছে বালা, সেইটা বলো না। ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকমটাই আর কি। ওটির ফুল মিনিং হচ্ছে সিজার হয়, বাচ্চা হয়, এরকমটাই। মানে আমি শুধু ভাবি যে বালা ঝাঁটা জুতো যদি থাকে, আমি প্ররোচনা দিচ্ছি না, কমসে কম তেরে তো যাওয়া যায় নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা বালা, অনেক হয়েছে ওটি ওটি নিয়ে। তো যাই হোক, আমি বলে দিই ওটির ফুল মিনিং হচ্ছে ওভার টাইম। তো বালা ছদ্মবেশীরা, এবার আমরা এই ইন্টারভিউতেই কি দেখছি না আইসিইউর ফুল মিনিংটা কি, এটাও বালা শুনে তোমরা অনেক কিছু নলেজ পাবে। একটু শোনো বাবা। আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউর হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। বাইচা থাকে, এই অক্সিজেনের মাধ্যমে তুমিও বালা বাইচা আছো, ওই জন্যই বালা এখানে এসে বালা মুখ নাড়তে পারছো সারা ঝেঁটা খাগি। তো বালা ছদ্মবেশীরা, মানে আমাদের বলার মতো তো একাধিক জিনিস আছে, কিন্তু এটা থেকে আমরা এটুকু তো বুঝতেই পাচ্ছি যে ইনি ডক্টর তো একেবারেই নয়, ইনি পুরো পাগল। তা আমি এই ম্যাডামকে একটা কথাই জিজ্ঞাসা করতে চাইছি যে আপনি যে পাগল এটা আপনি কত সালে জানতে পেরেছেন? 2021-এ। ও আচ্ছা, তো বালা ছদ্মবেশীরা 2021 সালে জানতে পেরেছেন উনি পাগল। তো হিসাব মতো 22, 23 আর এই 24 চলছে, তো 3 বছর রানিং আছে এই পাগলপনা। তো যাই হোক, এখানে প্রবেশ কিভাবে সম্ভব হলো সেটা এবার আমাদের জানা ভীষণ দরকার। যখন করোনার টাইম ছিল
নার্স ডক্টর অনেক নিয়োগ দিয়েছিল, তখনই ওই টাইমে আমার সিভিগুলো জমা দিয়েছি ঢাকা মেডিকেলে, বাট আমি ওই চান্সে ঢাকা মেডিকেলে ঢুকে গিয়েছি। তো পালা ছদ্মবেশীরা বেশ মজাদার। আর অনেকদিন পর এরকম বাংলাদেশের একটা কন্টেন্ট বানাচ্ছি, বেশ মজা লাগছে। কিন্তু মানে সিভি জমা দিয়ে মানে সেখান থেকে অ্যাপ্রুভ হলো কি না হলো বা সত্যিকারের অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো কি না এলো সেটা অতটা ম্যাটার করে না। একটা চান্স পেয়েছিল, সেই চান্স পেয়ে ঢুকে গেছে, মানে যে কোনো প্রকারে ফাঁক দরজা দিয়ে ঢুকে গেছে। ঢুকে গিয়ে তো বোঝাই যাচ্ছে। কিন্তু মামনিকে যখন প্রশ্ন করা হয় যে ম্যাডাম আপনি মানে আপনার ডকুমেন্ট কোথায়, মানে আপনি যে একজন ডক্টর সেই ডকুমেন্টটা কোথায়, তো ওর উত্তরটা আরো বেশি মজা দেবে তোমাদের। আর তোমরা তো ভিডিওটাই দেখছো মজা করার জন্য, তো দেখতে থাকো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অ্যাকচুয়ালি আমি সাথে করে আনতে পারি নাই, কারণ আমার বাসার থেকে তারা গায়েব করে দিয়েছে। তো ছদ্মবেশীরা তো বুঝতেই পারছো, মজার উপর মজা। মানে বাসা থেকে গায়েব করে দিয়েছে, ওইটা ভাগ্য ভালো যে তোকে গায়েব করে দেয়নি, সারা ঝেঁটা খাগি। তো যাই হোক, এবার আমরা শুনবো সেই বিখ্যাত ডেট যেখানে মানে উনার সর্বপ্রথম পাগলের যে লক্ষণটা কবে উনি নিজে বুঝেছিলেন। তো একবার সেই ডেটটা আমাদের জানা ভীষণ দরকার, কেন কি আমরা লিপিবদ্ধ করব। 2020 সালে মার্চ মাসের 26 তারিখ থেকে। হার মারিয়েছে মানে কেসটা 2020 সাল থেকেই এরম মেন্টাল, 2021 সালে পুরোপুরি পাগল, সেটা উনি বুঝতে পেরেছেন। তো ছদ্মবেশীরা হাসির তো সীমা থাকছে না। তো ছদ্মবেশীরা এই মেন্টাল ভুয়া ডাক্তার, তাই কিন্তু মানে কি বলবো, ওটি থেকে শুরু করে আইসিইউ কোনো কিছুরই মানে জানে না। আর জোর দিয়ে অবশ্য সেটা স্বীকার করছে যে উনি সেটা বলতে পারবো না, বলতে পারবেন না। কারণটাও ওনার থেকে জানতে হবে, কেন কি না জানলে আমরা তো ঠিকঠাক ছুঁতে পারবো না। আমাকে বুঝিয়ে বলবেন আর কি। সাধারণ হাসি বেরিয়ে আসছে মুখ থেকে, খুলে পড়ে যাবে হাসি, চেপে রাখ আর ছদ্মবেশীরা। আর আমি চাইছি না এই চৈত্রের শুরুতেই এই ফাটা গরমে বসে ভিডিওটা কিরম লম্বা করি, তাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আর বাংলাদেশের সকল জনগণকে আমি একটা কথা অবশ্যই বলবো, আপনাদের একাংশ যেভাবে ইন্ডিয়ার মালপত্রকে বয়কট করা শুরু করেছে, সেটা আপনারা আপনাদের মতো করতে পারেন, কিন্তু এই সকল মালপত্রগুলোকে আগে বয়কট করুন, তারপর ইন্ডিয়াকে না চিন্তা করবেন। আর হ্যাঁ, খারাপ নেবেন না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার উদ্দেশ্য তো অতটা ছোট নয়। আর ছদ্মবেশীরা বলেই তো দিয়েছি, ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য হৃদয় বার করে দিলাম, নমস্কার নিও।